আজকে অনেক ডিসক্লেইমার থাকবে, দের ইজ নো ডাউট, বাট আজকে অনেক ডিসক্লেইমার সতর্কীকরণ থাকবে অ্যান্ড তারপর কথাবার্তা চলবে। সবার ফার্স্টে, হাউ ডে ইউ যে আপনি একজন পুরুষ, আপনি নারীদের নিয়ে কথা বলছেন। বাট টু আনসার দ্যাট, তাবাসুম 773 ইউটিউবে কমেন্ট করেছেন যে ফিমেল সাইকোলজি রিলেটেড একটা মনলগ করতে পারেন। উড লাভ টু নো হাউ ইউ থিঙ্ক এ গার্ল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ভিউজ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমি কিন্তু নিজে বলতেছি না, আমাকে একজন জিজ্ঞাসা করছে যে ভাই আপনি কিভাবে পারসিভ করেন যে নারীরা তাদের জীবন কিভাবে যাপন করতেছে, তাই আমি উত্তর দিচ্ছি। সো আপনি যদি বলেন হু আস্কড, ওয়েল সামওয়ান আস্কড, তাবাসুম 773 আস্কড ফর দিস মনলগ, তাই আমি বানাচ্ছি। অ্যান্ড I'll be walking on eggshells, যথেষ্ট সতর্কতার সাথে আমি কথাবার্তাগুলো বলবো ফর ভ্যারিয়াস রিজনস। আমার কাছে মনে হয় বর্তমানে নারী পুরুষকে এক একজনের এগেইনস্টে দিয়ে ফেলা হয়েছে। দে হ্যাভ বিন পিটেড এগেইনস্ট ইচ আদার। নারীরা পুরুষদেরকে বুঝতে চায়, পুরুষরা নারীদেরকে বুঝতে চায়, কিন্তু বুঝার মতো মেটেরিয়াল নাই। মাঝখানে চলে আসছে কিছু আলফা মেল প্রিটেনশিয়াস কন্টেন্ট ক্রিয়েটার্স অর লাইক লাভ গুরুজ অর সাম রিলেশনশিপ এক্সপার্টস, যারা আসলে আরও কনফিউজিং অপিনিয়ন দিয়ে জিনিসপত্র এলোমেলো করে রাখছে। সো একে তো পুরুষরা নারীদের বুঝতেছে না, নারীরা পুরুষদের বুঝতেছে না, কনফিউশন ওইটাকে আরো বড় মিস ইনফরমেশন বানাইছে, অ্যান্ড এভরিওয়ান হেটস ইচ আদার। And some people are like all men are pigs and some men are like all women are like that. So অনেক ভুল ধারণা আছে আমার কাছে মনে হয়। সো ইট উড বি বেনিফিশিয়াল যদি আমরা আলাপ করি যে একজন পুরুষের পার্সপেক্টিভ থেকে নারীদের কী ভাবতেছে, কিংবা নারীদের যদি তাদের পার্সপেক্টিভ ইন্টায়ারলি শেয়ার করতো যে তারা পুরুষদেরকে নিয়ে কী ভাবতেছে, ইনস্টেড অফ অ্যাটাকিং ইচ আদার। সো দ্যাটস হোয়াট আই এম গোনা ডু। আই এম এ ম্যান। সো আমি আমার লাইফে নারীদেরকে যেভাবে দেখছি, যেভাবে এক্সপিরিয়েন্স করছি, ওইটা আমি শেয়ার করবো। অ্যান্ড এগেন, দাঁড়াও, ফার্স্টে আমি একটু আল্লাহর কাছে সেফটি রিকুইজিশন দিয়ে রাখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি এখন যা বলবো ভালো কিংবা খারাপ, সেটা কনসিকুয়েন্স থেকে আল্লাহ আমাকে বাঁচায়ও। আহ, হ্যাঁ, আমিন, ওইটাই। এখন ভালো কথায় কনসিকুয়েন্স থেকে কিন্তু আমি বাঁচতে চাচ্ছি, কারণ অনেক কথা সত্য হইলেও কারেন্ট সোসাইটিটা মানতে চায় না। সো এই জন্য আমি আল্লাহর কাছ থেকে দুইটা থেকেই বিসমিল্লাহ বলে শুরু করতেছি যে আল্লাহ, ভালো খারাপ যেটাই বলি না কেন, আমি আমার এক্সপিরিয়েন্স অনেস্টলি শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড বাকি গাছে উঠা যদি কপালে থাকে তাহলে ওটা এমনি হবে, এমনি হবে। সো ইয়া, উইথ দ্যাট বিং সেড শুরু করি। তার আগে আরেকটা একটা হচ্ছে ডিসক্লেমার দিয়ে রাখি। আর সেটা হচ্ছে যে অনেক সময় যখন, এটা একটা বেশ মেটা একটা কথা হবে, অনেক সময় আমরা যখন কথা বলি নারীদের নিয়ে, পিকমি কথাবার্তা হয়ে যায়। মনে করো আজকে আমি তো খালি পজিটিভ জিনিসগুলো শেয়ার করবো কিংবা আমার অবজারভেশন শেয়ার করবো। সো কথা শুনে মনে হতে পারে যে ভাইয়া খুব পিকমি পিকমি কথাবার্তা বলতেছে, যে খালি ভালো কথাগুলো বলতেছে, খারাপ কথাগুলো বলতেছে না। ওয়েল, ইয়া, বাট আমি ভালো কথা বলার আগে আমি আমার অনেস্ট অবজারভেশন দিয়ে শুরু করব। বিকজ আমি আমার লাইফে একটা প্রোটোকল খুবই ক্লিনলি মেনটেন করি, সেটা হচ্ছে এই জেন্ডার ওয়ারে না ঢুকতে, এই মারামারির মধ্যে না ঢুকতে। দের ইজ প্লেন্টি অফ কনফিউশন। এবং আমার কাছে মনে হয় অনলাইনে কথা বলে এইসব নিয়ে খুব একটা মানে জুৎসই করা যায় না, বিকজ অনেকে এমনভাবে তেড়ে আসে, তাদেরকে পুরো থেরাপি দিয়ে চেঞ্জ করা ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রসেস, মেল ফিমেল বোথ। বাট স্টিল, লেটস গিভ দিস শট। সো ফান্ডামেন্টালি আই থিঙ্ক মেল সাইকোলজি এক ধরনের, ফিমেল সাইকোলজি আরেক ধরনের। এটাতে আমি বিশ্বাস করি না, আই বিলিভ, মানে বিশ্বাস তো না, মানে জানিও জিনিসটা। সাইকোলজি তুমি কোনোদিন যদি পড়ো, তুমি দেখবা যে কিছু কিছু পার্টিকুলার ডিজিজ পুরুষদেরকে বেশি অ্যাটাক করে, কিছু কিছু পার্টিকুলার ডিজিজ নারীদের মধ্যে বেশি প্রবণতা দেখা যায়। সো মেল অ্যান্ড ফিমেল সাইকোলজি ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট টু মেনি এক্সটেন্টস, অনেক এক্সটেন্টে এটা ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আমার কোনো মানে আমি এই ধারণা রাখি না যে পুরুষ নারী একইভাবে চিন্তা করে, না। কগনিটিভলি হয়তো অনেক জিনিস ট্রেনিং করে একইভাবে চিন্তা করানো যায়, বাট ফান্ডামেন্টালি দের আর সাম থিংস দের আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট আছেই। এখন আমি আমার লাইফে কি কি দেখছি মেল অ্যান্ড ফিমেলের পার্থক্য, সো আমি ওয়ান বাই ওয়ান যদি তোমাকে একদম বলি আমার এক্সপিরিয়েন্স থেকে। এবার এগেন আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমি আমার লাইফ থেকে বলতেছি। অফকোর্স জেনারেলাইজেশন করা উচিত হবে না যে সাদমান ভাই এটা বলছে তার মানে সব পুরুষ এরকম, সব নারী এরকম না। এই এই জেনারেলাইজেশন বুঝে না কেন আমি মানে বুঝি না। অবশ্যই এটা বুঝি, বুঝি না কেন বললাম এটা বুঝলাম না। বাট মানে আমি যেটা বলবো এটা আমার লাইফ থেকে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। সো ডোন্ট কনসিডার দিস এজ এ ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আমি আগেই বলে রাখছি, অনেক ডিসক্লেমার দিব আমি। কারণ ঘোড়ার মাথা মানে
একটা যে কনভারসেশন করব, আমাকে যদি বেসিক লজিক বুঝাইতে হয় সবসময়, মানে আই নো তুমি জানো তোমাকে বুঝাইতে হচ্ছে না, বাট আমি ওভারঅল মানে বাংলাদেশে অনলাইন স্ফিয়ারের কথা বলতেছি। একটা কথা বললে 10 বার আমাকে জাস্ট বেসিক লজিক শেখাইতে হয়। আমি লাইফে কতবার বলছি দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি পড়েন, দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি পড়েন, জাস্ট বেসিক কগনিটিভ যে চেতে যাচ্ছি কেন, চিল। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কী দেখছি, আমার যত স্টুডেন্ট আমি পাইছি, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি সিনসিয়ার হয় একাডেমিক্সে। অ্যাটলিস্ট আমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখছি, সরি গাইস, বাট দ্যাটস হোয়াট আইভ সিন। এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি তারা বেশি সিনসিয়ার হয়, তারা বেশি গুছায় কাজ করে, জিনিসপত্র এলোমেলো থাকে না। দে তাদেরকে যদি কোনো জিনিস গাইড করে দেওয়া হয় তারা সুন্দর মতো জিনিসটা ফলো করে। সো ইন টার্মস অফ অ্যাকাডেমিক্স নারীদেরকে আমার কাছে মনে হয়েছে বেশি সিনসিয়ার। বাট এটা কারণে তারা বেটার পারফর্ম করতেছে নাকি না, কিংবা বেটার জায়গায় যাচ্ছে নাকি না, কিংবা আসলে কি এটা তারা বেটার গ্রেডস পাচ্ছে নাকি না, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। যে ডিসকাশন আমি যাচ্ছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি যে মেয়েদেরকে আমি দেখছি, নারীদেরকে আমি দেখছি তারা একাডেমিক্সে বেশি সিনসিয়ার, আমার স্টুডেন্ট হিসেবে আর কি, মানে অ্যাজ এ টিচার আমি এই জিনিসটা দেখছি। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, এটাতে সরি গাইস, এগেন সরি গাইস, বাট মেয়েরা এই জিনিসটা সিম্পলি ছেলেদের যে বেটার পারে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে তারা সোশ্যাল কিউজ ভালো ধরতে পারে। বিভিন্ন পরিবেশে, সোশ্যাল পরিবেশে কে কি বলতেছে, কি মিন করতেছে, কিংবা কনভারসেশনটা কোন দিকে যাচ্ছে, কে কমফোর্টেবল কে আনকমফোর্টেবল, এটা আমার কেন কেন জানি মনে হয় যে মেয়েরা কুইকলি ধরতে পারে, এবার ডিপলি জিনিসগুলো বুঝতে পারে ছেলেদের তুলনায়। ইটস জাস্ট হোয়াট আই সি। সো তোমার লাইফে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা, মনে করো তোমার বোন আছে, তোমার ওয়াইফ আছে, তোমার মা আছে। সো সোশ্যাল বিভিন্ন সিচুয়েশন যদি তোমার জন্য ডিফিকাল্ট হয়, সিক দেয়ার কাউন্সেল। আমার কাছে মনে হয় নারীরা পুরুষদের চেয়ে এই ক্ষেত্রে মানে ওয়াইল্ডলি মোর এক্সপার্ট। সো দের ইজ দ্যাট। থার্ড জিনিস হচ্ছে, একটা জিনিস প্রায় বলা হয় যে পুরুষদের চেয়ে নারীরা ইমোশনালি বেশি ম্যাচিওর। আমি একটু কারেক্ট করব, পরিপক্কতা নারীদের দ্রুত আসে, বাট ইভেনচুয়ালি একসময় সমান সমান হয় বলে আমার কাছে মনে হয়। বাট পুরুষদের চেয়ে নারীরা ইমোশনালি দ্রুত ম্যাচিওর হয়। এখন আজকে যে মনোলগ রেকর্ড করতেছে, নট নেসেসারিলি আমি সবগুলোর এক্সপ্লেনেশনে যাব। ফর এক্সাম্পল, আই পার্সোনালি বিলিভ যে নারীরা পুরুষদের চেয়ে অনেক অল্প বয়সে ইমোশনালি ম্যাচিওর হয়, বিকজ তাদেরকে ওই ফিডব্যাকটা দেওয়া হয়। তাদেরকে মানে আমাদের সোসাইটিতে তাদেরকে অনেক অল্প বয়স থেকে বিভিন্ন জিনিসের জন্য প্রিপেয়ার করা হয়, ওইটার মধ্যে দিয়ে তারা ইমোশনালি মোর ম্যাচিওর হয়েই যায়। সো পুরুষদেরকে যদি সেম ধরনের ট্রিটমেন্ট দেওয়া হতো, তারা আমার মনে হয় তারা ইমোশনালি আরও দ্রুত ম্যাচিওর হতো। সো দ্যাটস দ্যাট। এরপর হচ্ছে এমপ্যাথি। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, যদি দয়া মায়া দেখাইতে হয় নারীদের মধ্যে জিনিসটা বেশি পুরুষদের তুলনায়, কিংবা তারা আরো ভালো মতো প্রকাশ করতে পারে জিনিসটা। আরেকটা জিনিস, ডোন্ট ইভেন ট্রাই টু ডিবেট দিস, নারীরা আমাদের চেয়ে ভালো পারে, সেটা হচ্ছে এক্সপ্রেসিং দের ইমোশনস। আমরা তো পুরুষ মানুষ পারলে সমুদ্র মানে কি বলে, সমুদ্রের সমান দুঃখ নিয়ে মরে যাব, কিন্তু কাঁদবো না কিংবা এক্সপ্রেস করবো না নিজেদেরকে। মেন উড ডু এনিথিং বাট গো টু এ থেরাপি। লাইক আমি নিজে কত পডকাস্ট করে বেড়াইছি, লাইক লুক এট মি, লাইক ডুইং এ মনোলগ ইনস্টেড অফ টকিং দিস থিংস আউট, হোয়াট এভার দ্য কেসেস। আমার কাছে মনে হয় নারীরা তাদের ইমোশন আরো ভালো মতো এক্সপ্রেস করতে, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন ফ্রম মাই এক্সপিরিয়েন্স। লাস্ট দিন আমার একটা স্টুডেন্ট এসে বলছে, মানে ও আমার অনেক ক্লাস টাস করে, অতিরিক্ত ক্লাসই করে, সে এসে মানে ওর যে ক্লাস আমার করারও দরকার নেই সে ওই ক্লাসে এসে বসে থাকে, বিকজ সে ক্লাস করতে পছন্দ করে। সো আমাকে এসে বলতেছে যে স্যার, প্রথম যেদিন আপনি আমার কুইজ নিছেন আমি আপনাকে গাইলাইতে গাইলাইতে বাসায় গেছি। ওয়েল, একটা বেটা স্টুডেন্ট আমার কাছে এসে কখনো এটা বলবে না, বাট একটা মেয়ে ও বলতে পারছে। জিনিসটা হচ্ছে, ইট ইজ জাস্ট একটা এক্সাম্পল, বাট আমার কাছে মনে হয় দে ক্যান এক্সপ্রেস এ লট, অ্যান্ড that's just the department, they are just better at it than men. ওয়েল ম্যানার্ড, ম্যানারিজমের দিক থেকে উইমেন আর মাচ বেটার দেন, মানে আমরা এগেন আমার মানে এখন জিনিস হচ্ছে, আমি যখন জিনিসগুলো বলতেছি আমি কিন্তু ম্যান হেট করতেছি না, আমি নিজে পুরুষ মানুষ, বাট ইটস জাস্ট সোসাইটি তাদেরকে এমনভাবে বলে সব সময়, কিন্তু মানে ঠিক মতো বসো, হ্যাঁ কাপড় ঠিক মতো রাখো, ঠিক মতো কথা বলো, মানে ঠিক মতো যাও, হ্যাঁ, মানে তাদেরকে সবসময় গ্রুমিংয়ের উপর রাখে। তাই
ইটস অবভিয়াস যে তাদের মধ্যে ম্যানারিজমসগুলো ভালো থাকবে, অ্যান্ড অফকোর্স তারা গুছানো থাকে জিনিসটা। লাস্টলি আরেকটা জিনিস যেটা আমার কাছে ফান্ডামেন্টাল মনে হয়েছে, সেটা হচ্ছে দে লিভ লাইফ লাইক দে সেলিব্রেট লাইফ। অর্থাৎ তারা কোনো একটা অনুষ্ঠানে যাবে, তারা খুব সুন্দর মতো গুছাবে, তারা দে উইল বি সো ফ্যাসিনেটেড যে তারা এটা ইভেন্টে যাচ্ছে, কোন জামাটা পরবে, কি করবে, কাদের সাথে সাথে দেখা করবে, কি খাবে। দে আর সো ফ্যাসিনেটেড বাই ইট। লাইক আমিও একটা অনুষ্ঠানে যাচ্ছি, ও একটা অনুষ্ঠানে যাচ্ছে, বাট ও অনেক সুন্দর করে গুছায়, অনেক এক্সাইটেড পুরো জিনিসটা নিয়ে, অনেক মানে ওটা আয়োজন করতেছে। আমি আচ্ছা ঠিক আছে যাবো, হ্যাঁ এটা কিছুটা গায়ে দিয়ে চলে গেলাম হয়তো বা। না মানে এমন না যে আমি এলোমেলো থাকি, লাইক আই ট্রাই টু বি সবসময় একদম টিপটপ থাকার চেষ্টা করি। এবার জিনিস হচ্ছে দিস সেলিব্রেট লাইফ। তারা যদি একটা জায়গায় যায়, তারা যদি একটা শপিং মলেও যায়, তারা খুব সুন্দর গুছায় যায় এবং এক্সাইটেডনেস কাজ করে। এখন অনেকে হয়তো বলবে যে তারা তো শপিং করতে খুব পছন্দ করে অ্যান্ড স্টাফ, মেবি অ্যান্ড স্টাফ, আই ডোন্ট নো। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে দে নো হাউ টু সেলিব্রেট লাইফ, দে নো হাউ টু সেলিব্রেট দ্য লিটল থিংস অফ লাইফ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার অবজারভেশন, যেটা আমি নারীদের ক্ষেত্রে দেখেছি, মেয়েদের ক্ষেত্রে দেখেছি, নারীদের ক্ষেত্রে দেখেছি। অ্যান্ড দিস ইজ সামথিং যেটা আমি ডিফারেন্সটা আমি অবজার্ভ করছি আর কি। সো ইটস জাস্ট মাই এক্সপিরিয়েন্স। পারহ্যাপস সব নারী এরকম না, সব মেয়ে এরকম না, বাট ইটস জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এই জিনিসটাই দেখছি। এখন কয়েকটা বিষয় আসবো। আমি ফার্স্ট অফ অল ডিফারেন্সগুলো তো আমি বলে রাখছি, যেগুলো আমার চোখে পড়ছে। এখন আসি হচ্ছে দেয়ার আর সাম অবজারভেশনস। তার আগে বলে রাখি যে একটা পার্টিকুলার জিনিসে আমার বেশ ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে নারীদের যে ড্রেস অপরচুনিটিস আছে, অর্থাৎ তাদের যে ড্রেসের যে ভ্যারাইটি আছে, এটা আমার খুব সুন্দর লাগে। অ্যাজ ইন দে হ্যাভ রিয়েলি এক্সপ্লোর দিস। পুরুষদের জন্য এই একই মানে এমন না যে আমি নারীদের ড্রেস পরতে যাচ্ছি, মোটেও না। ইটস জাস্ট তাদের যেরকম ড্রেসের ভ্যারাইটিস আছে, আমাদের ক্ষেত্রে আমরা খুব একটা এরকম ফোকাস না। ফর্চুনেটলি এখন অনেক ফ্যাশনে আস্তে আস্তে ফোকাস হচ্ছে অ্যান্ড স্টাফ। অ্যান্ড আই ডোন্ট লাইক এই ধরনের কথাবার্তা যে খালি নারীরাই স্টাইল করে ফ্যাশন করবে, না। আমরা যে ড্রেস আপ করি ইটস অ্যান এক্সপ্রেশন অফ আওয়ার সেলস, এবং এটা খালি যে নারীদেরকে নিজেদেরকে এক্সপ্রেস করতে হবে এমন না, পুরুষরা করতে পারে। অ্যান্ড আই থিঙ্ক উই শুড বি ফোকাস অন দিস অ্যাজ ওয়েল। জাস্ট একটা গায়ের মধ্যে একটা কোনো একটা বস্তা উঠাই দিলাম এবং চলে গেলাম, এমন তো হওয়া উচিত না। বি অ্যান অ্যাডাল্ট, বি অলসো ফোকাসড অন হাউ ইউ লুক অ্যান্ড এভরিথিং। সো ইয়া, দেয়ার্স দ্যাট। এখন আমি ওয়ান বাই ওয়ান বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন শেয়ার করি। এগেইন এগুলো আমার অবজারভেশন, নট নেসেসারিলি দিজ আর ট্রু, নট নেসেসারিলি দিজ আর ফলস, দিজ আর জাস্ট মাই অবজারভেশন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স, অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইজ মাই রিয়ালিটি। আমার রিয়ালিটিতে আমি এটা দেখছি। সো তুমি যদি বলো দিস ইজ নট হোয়াট ইট ইজ, তাহলে একদিক থেকে তুমি আমার রিয়ালিটি ডিনাই করতেছো, বিকজ ইটস মাই রিয়ালিটি। আরেক দিক থেকে আমি কিন্তু কখনো এটা বলতেছি না যে এটা সবার রিয়ালিটি, বিকজ আই নো ফর এ ফ্যাক্ট আমার লাইফে কিছু জিনিস একটু ডিফারেন্ট আছে, যেটার কারণে আমি আই পারসিভ দ্য লাইফ দ্য ওয়ে আই ডু। সো দের ইজ দ্যাট। এখন আসি হচ্ছে পয়েন্টসগুলোতে। অনেকে একটা জিনিস বলে, রেস্টিং বিচ ফেস বলে একটা জিনিস বলে, যে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে তারা আনঅ্যাপ্রোচেবল অ্যান্ড স্টাফ। কিংবা অনেকে কমেন্ট করে যে কিসের এত অহংকার, এমন মুখ করে আছে কেন অ্যান্ড স্টাফ। আমি একটা জিনিস অবজার্ভ কিংবা রিয়েলাইজ করছি যে মেয়েদেরকে অনেক বেশি ট্রোলের সাথে ডিল করতে হয়। একটা পুরুষ যত না ট্রোলের শিকার হয়, আর মেয়েরা তাদের চেয়ে অনেক বেশি ট্রোলের শিকার হয়। এবং তাদেরকে ফাঁকা পাইলেই এমন অনেক পুরুষ আছে যারা হচ্ছে তাদেরকে অ্যাপ্রোচ করবে, গুতাবে, কেমন আছেন, ভাত খাইছেন, বয়ফ্রেন্ড আছে নাকি না, মানে কথাবার্তা এইগুলা আনবে। অর্থাৎ তাদের তারা ছুটকারা পায় না, যেখানে যাবে ওখানে মানে ঝামেলা। সো অনেক সময় কিছু কিছু নারী ক্ষেত্রে আমি দেখেছি, তারা আমাকে বলেছে ওই জিনিসটা, যে তারা ওরকম একটা অবয়ব রাখে মুখের মধ্যে, যেন তাদেরকে চাইলে সবাই না অ্যাপ্রোচ করে, কারণ অনেক সময় মানুষ বিরক্তি করার জন্য অ্যাপ্রোচ করে। সো দিস মেক সেন্স সামটাইমস। অনেক সময় খুব ভেরি নাইস পিপল, বাট উপরে উপরে মনে হয়েছে দের ইজ এ ব্যারিয়ার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন। কারণ অনেকজন মানুষ এই ব্যারিয়ারটা না মেনটেন করলে, এই বাউন্ডারিটা মেনটেন না করলে গায়ের উপর উঠে আসে। সো দ্যাটস ওয়ান অফ দ্য থিংস। সেকেন্ড জিনিস হচ্ছে মেল গেইজ। পুরুষ মানুষ তাদেরকে কিভাবে দেখে। ওয়েল, একটা জিনিস সব পুরুষের, যে বাচ্চারা, যে ছেলেগুলো বড় হচ্ছে, তাদেরকে তাদের প্যারেন্টসদের শেখানো উচিত, তাদের শিক্ষকের শেখানো উচিত
সেটা হচ্ছে তুমি যখন একটা নারীকে চেক আউট করতেছো এটা কিন্তু তারা বুঝতেছে। ওয়েন ইউর আইং দেম, তারা কিন্তু জিনিসটা বুঝতেছে। তুমি যতই সাটেলি করো না কেন, তুমি যতই লুকায় করো না কেন, দে রিয়েলাইজ ইট কিন্তু। সো মাইন্ড ইয়োর গেজ গাইস, মানে জাস্ট বলে রাখতেছি জিনিসটা, ইটস ভেরি ন্যাস্টি, ইটস এ ভেরি ন্যাস্টি থিং। যে লাইক রাস্তায় হাঁটলে লাইক কন্টিনিউসলি আমি চোখ, মানুষের চোখ যদি দেখো লাইক সাইড আই করতে মানে চোখগুলো জাস্ট ডানে যাচ্ছে আবার ফেরত আসছে, ডানে যাচ্ছে আবার ফেরত আসছে, চেকিং থিংস আউট। দিস ইজ সো, এটা কি বলবো, মানে দিস ইজ সো লুচু অর ইউনো ল্যাক্স ম্যানার ইন এভরি পসিবল ওয়ে। এটা আমি কেমনে বুঝাই জিনিসটা। এখন আমি আমার পার্সপেক্টিভ থেকে, যদিও আমি একজন পুরুষ, আমি আমার পার্সপেক্টিভ থেকে জিনিসটা বুঝি টু সাম এক্সটেন্ট, বিকজ আমি তো অনেক দিন ধরে অনলাইনে কন্টেন্ট বানাই। সো সামটাইমস অনেক সময় হয় যে হয়তো আমাকে অনলাইনে দেখছে অ্যান্ড ইউনো, তারা লুকায় লুকায় বোঝার চেষ্টা করছে যে আমি কি ওই মানুষটা নাকি না যে মানুষকে তারা অনলাইনে দেখছে। সো তখন আমি বুঝি যে ওকে, আমার দৃষ্টির অগোচরে থাকলেও সে আমাকে চেক আউট করার চেষ্টা করতেছে আর বোঝার চেষ্টা করতেছে কে। কিংবা একটা জিনিস অনেক মানুষই বুঝে না, পিপল হুইসপার লাউডার দেন দে থিঙ্ক দে ডু। অর্থাৎ ফিস ফিস করে ওইটা কি ও নাকি। অর্থাৎ আপনি যখন ফিস ফিস করেন কিংবা আঙ্গুল দিয়ে কারো দিকে ইন্ডিকেট করেন, এটা কিন্তু বোঝা যায়। ডোন্ট ডু দিস স্টাফ, ডোন্ট ডু দিস, ইটস ব্যাড বিহেভিয়ার। কিংবা অনেক সময় মানুষ লুকায় ছবি তুলে। অনেকে, এটা তো অনেক সময় এটা মেয়েরা খুব ভালো মতোই জানে, তাদেরকে ভিডিও করা হয়, তাদের ছবি তোলা হয়, কোন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ছবি তোলা হয় এটাও তারা বুঝেন স্টাফ। সো ডোন্ট ডু দ্যাট। মানে এটা বোঝা যায় জিনিসটা। আমি আমার পার্সোনাল লাইফে এটা জানি যে অনেক সময় মনে করি লুকায় লুকায় কেউ ছবি তুলতেছে আমার কিংবা ভিডিও করতেছে, মানে কি লেভেলের যে এটা অ্যানোয়িং অ্যান্ড বিরক্তিকর। আমি জাস্ট মানে নারীরা আরও মানে ভালো বলতে পারবে জিনিসটা, মানে ইটস আনবিলিভেবল। লাইক কিছুদিন আগে একটা জিনিস হচ্ছে, আহ, আমি আমার ওয়াইফ আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, কয়েকটা কান্ট্রিতে ট্রাভেল করতেছিলাম, এখানে সিমিলার বাংলাদেশি ছিল একজন। পুরোটা টাইম সে আমাদেরকে রেকর্ড করছে, অবজার্ভ করছে, এবং সেটা অনলাইনে এসে বলছে যে আমি দেখছি এটা করছেন, ওইটা করছেন, এটা ক্যারি করছেন, ওটা ক্যারি করছেন। মানে ইটস সো ক্রিপি, ইটস সো ফ্রিকিং ক্রিপি। আই ক্যানট এক্সপ্লেইন দিস, মানে ইটস সো ফ্রিকিং ক্রিপি। ইটস লাইক আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এমন না যে আমি খুব পপুলার, আমার জন্য যে এই দুইটা মানুষ আমার কন্টেন্ট দেখে, ওইখান থেকে যদি একজন এটা আমার সাথে করে আমার কিরকম লাগে। সো মেয়েরা যেখানে যে তাদেরকে যেটা ফেস করতে হয়, হাউ হাউ হরিবল দিস মাইট অফ ফেল্ট। অ্যান্ড তাদেরকে তো বিভিন্ন জিনিস দেওয়া হয়, মনে করো বিভিন্ন ধরনের টেক্সট অ্যান্ড ছবি পাঠানো হয় অ্যান্ড স্টাফ। আমি পুরুষ মানুষ, আমি যা পাইছি এইটাতেই আমি যে পরিমাণে বিরক্ত হয়েছি, আই কান্ট ইভেন ইম্যাজিন যে হোয়াট উইমেন গো থ্রু। আপনার যদি বোন থাকে কিংবা কেউ থাকে ফ্যামিলিতে, আপনি জাস্ট তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ইনবক্সে কী অবস্থা থাকে, ওই যে মেসেজ রিকোয়েস্ট আপনার, আই থিঙ্ক এভরি মেল শুড সি দ্যাট। অ্যান্ড একটা উইমেন্স পার্সপেক্টিভ থেকে এটা দেখা উচিত যে হাউ ক্রিঞ্জ দ্যাট ইজ, হাউ ক্রিপি দ্যাট ইজ। সো ইয়া, there's that. But then again, আমার কাছে মনে হচ্ছে আমি এপিসোডের মেইন পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি। আজকের পয়েন্ট এটা না যে নারীরা কি স্ট্রাগল ফেস করে, আজকের পয়েন্ট এটা যে পুরুষের পার্সপেক্টিভ থেকে আমি কি দেখি নারীদের ক্ষেত্রে। সো দ্যাট ইজ আই থিঙ্ক দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট, বাট একটু ট্যানজেন্টে চলে গেছিলাম। এখন আমার আরেকটা পার্সপেক্টিভ, দিস ইজ অ্যাবাউট মেকআপ। মেকআপসের আমার কাছে মনে হয় আহ, খুবই রিস্কি একটা জিনিস। ওয়াই ভেরি রিস্কি একটা জিনিস? আপনি বাংলাদেশের দাম দিয়ে জিনিসপত্র কিনলেও আপনাকে ভেজাল ধরায় দিতে পারে। এমন প্রতি ঈদে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কেউ না কেউ হেনা দিল, তারপর হাতে মারাত্মক লেভেলে ইনফেকশন হইলো, কিছুটা হইলো, পুরা তার ঈদটা নষ্ট। বিয়ের আগে কেউ এটা দিছে, তার পুরা মানে হাতে ফোসকা পড়ে অবস্থা খারাপ, ডে রুইন্ড। সো মেকআপের জিনিসটা আমার কাছে ইনটেন্সলি রিস্কি মনে হয়, বিকজ আপনাদের ফেসে অনেক কিছু দিচ্ছেন। অ্যান্ড মনে করেন, আমি জানি না কত আর্লি অন এখন মানুষজন মেকআপ ইউজ করে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট মনে করেন আপনি কোন বয়স থেকে, মনে করেন মাকে দেখে মেয়েও ইউজ করতেছে, 10 বছর বয়স থেকে সে ইউজ করতেছে। সো 10 থেকে মনে করেন 20 বছর, জাস্ট 10 বছর, নেক্সট 10 বছর আমি চিন্তা করলাম জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল। এই 10 বছরে যদি আপনি একটাও ভেজাল জিনিস পান, ইটস গোনা রুইন ইউর স্কিন। অ্যান্ড দ্য প্রবলেমেটিক পার্ট ইস, আপনি টাকা দিয়েও তো গ্যারান্টি করতে পারবেন না যে আপনি ভালো জিনিস কিনবেন।
আমি নিজেও জানি এরকম এক্সপিরিয়েন্স যে দাম দিয়ে ভালো জিনিস, অরিজিনাল জিনিস, ব্র্যান্ডের জিনিস কেনার পর ওটাতে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, কিংবা জাস্ট ফেসে ঠিকমতো সয় নাই জিনিসটা, হইতেই পারে জিনিসটা। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট পার্ট তাদেরকে। ইয়া কি আর, মানে ইটস লাইক কি আর, এটাই এটাই মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসক্রিমিনেশন। এটা তো কথা প্রায় বলা হয় যে নারী, এবং দ্যাটস দ্য রিয়ালিটি, নারীদেরকে অনেক জায়গা থেকে আটকায় রাখা হয়, তারা বিভিন্ন জায়গায় সুযোগ তাদেরকে দেওয়া হয় না স্টাফ। এই পার্সপেক্টিভটা আমি বুঝছি হচ্ছে, আমাদের একজন টিচার ছিল, তিনি খালি মেয়েদের সাথেই আহ, মানে ক্লোজ ছিলেন, ছেলেদেরকে তিনি মোটেও কাছে ভিড়তে দিতেন না। তো উনি খালি ওয়েমেন্স অনলি একটা ক্লাবের মতো রাখছিলেন, যে যে স্টুডেন্টই হোক না খালি খালি মেয়েদেরকে তিনি আহ, মানে কথা শুনবেন, তাদেরকে আদর করবেন, তাদের স্টাফ। সো তখন আমাদের, এটা কেমন জিনিস, এটা আমাদের টিচার খালি মেয়েদেরকে তিনি টাইম দেন, আমাদের ছেলেদেরকে তিনি দূরে ঠেলে দেন। পরে আমি ভাবলাম যে নারীদের জন্য দ্যাটস দ্য রিয়েলিটি ইন মোস্ট অফ দ্য কেসেস। অধিকাংশ ক্ষেত্রে তারা যদি অফিসেও যায়, কোনো জায়গায় যায়, কিছু একটা করে, মেন্স অনলি একটা গ্রুপ থাকবে যেখানে তারা চাইলে ওখানে পার হইতে পারবে না, কিংবা ওইটা হইলেও তাদের জন্য বেশ আনকমফোর্টেবল হবে। লাইক আমি যখন কোনো জায়গায় গেছি অ্যান্ড অল উইমেন একটা জায়গা আছে, আই ফেল্ট আনকমফোর্টেবল অ্যাজ ইফ আমি ভুল জায়গায় চলে আসছি, যে হয়তোবা ইটস লাইক ওয়েমেন অনলি প্লেস, আমি চলে আসছি, হয়তো আমাকে ক্রিপ ভাবে, তাহলে আমি ওখান থেকে কেটে পড়ি, আই ফেল্ট আনকমফোর্টেবল। বাট নারীদের জন্য তাদেরকে হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো জায়গায় হোক, এটা আমি হু এম আই টু জাজ, বাট এমন অনেক জায়গায় যেতে হয় যে সেখানে অল মেইল আছে। সো আই ডোন্ট নো হাউ আনকমফোর্টেবল ইট ইজ ফর দেম। সো আই ডোন্ট নো আর কি, মাইট বি ভেরি আনকমফোর্টেবল, অ্যাটলিস্ট অনলাইনে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ পড়তে আমি তাই দেখতেছি আর কি। এরপর আসি হচ্ছে দ্য ভ্যালিডেশন দ্যাট দে গেট কম্পেয়ার টু মেন। দিস ইজ এ ফ্রিকুয়েন্ট কনভারসেশন, যে পুরুষদেরকে যদি তাদের টাকা না থাকে, যদি তাদের অ্যাচিভমেন্ট না থাকে, তাদেরকে কেউ বেল দেয় না। And to some extent, that is how I think reality truly is. পুরুষ মানুষ অলমোস্ট ইনভিজিবল, অলমোস্ট irrelevant in the eyes of the world, যদি তাদের আসলে কিছু না থাকে, মানে কিছু করতেছে না, or they don't exist unless তোমার খুব সাপোর্টিভ প্যারেন্টস আছে। পুরুষ মানুষ অদৃশ্য হয়ে যায় যদি তাদের ফাইন্যান্সিয়াল কিংবা কম্পিটেন্সি অ্যাচিভমেন্টস না থাকে। দ্যাট ইজ জাস্ট হাউ আই হ্যাভ সিন দ্য রিয়ালিটি। শুড ইট বি দিস ওয়ে? নো, ইট শুড নট। বাট ইজ ইট দ্য ওয়ে ইট ইজ? ইয়েস ইট ইজ। যাই হোক, অনেক কথা বললাম, অনেক এগেন অনেক ডিসক্লেমার দিয়ে রাখলাম। তো অনেক সময় ভাবে যে মেয়েরা তো খুব অল্প বয়স থেকে তারা ভ্যালিডেশন পায়, সবাই তাদেরকে অনেক অ্যাটেনশন দেন স্টাফ, বাট আই থিঙ্ক ইউ মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড যে তারা, তাদেরকে কেন এত বেশি, অনেক পুরুষ কেন তাদেরকে নক দিচ্ছে, তাদের এত খোঁজ কেন নিচ্ছে পার প্রতিবেশী? ইজ ইট বিকজ দে ট্রুলি লাভ দেম, অর একটা ট্রানজাকশন এটার মধ্যে আছে? সো এটার মধ্যে অনেক বিপদ আছে, অ্যান্ড এভরি ওয়ান্স ট্রাইং টু গেট এ, মানে এমন জিনিসটা খারাপ যে এভরি ওয়ান্স ট্রাইং টু ইউনো লাইক প্রপার্টির মতো তাদেরকে ওন করার চেষ্টা করতেছে ইন সামওয়্যার অ্যানাদার। জাস্ট বিকজ তারা ইয়াং এবং তারা অনেকের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা পাচ্ছে, গিফট পাচ্ছে, ডাজ নট নেসেসারিলি মিন যে দে আর গেটিং দ্য রেসপেক্ট। রেসপেক্ট এক জিনিস, আর একটা হচ্ছে তাদেরকে ওন করে নিতে চাওয়ার উদ্দেশ্য থাকে, দ্যাট ইজ অ্যানাদার থিং, অ্যান্ড দ্যাটস এ ভেরি টক্সিক মেন্টালিটি। সো আই থিঙ্ক অনেক সময় পুরুষরা বলে যে না, আমাদেরকে তো, আমরা তো অ্যাচিভ না করলে কি আমাদেরকে দাম দেয় না। ওয়েল, আপনি যখন দেখতেছেন যে নারীদেরকে অনেক বেশি দাম দিচ্ছে, আসলে কি তাদেরকে মানুষ হিসেবে রেসপেক্ট করতেছে, নাকি তাদেরকে জাস্ট বিয়ে করার জন্য এত সব এফোর্টস দিচ্ছে? এটাও একটু চেক করে রাখেন, কাজ ইউনো, মানে ইটস নট লাইক দে হ্যাভ ইট ইজি। লাইক এক এক পুরুষদের যেরকম কিছু স্ট্রাগল আছে, মেয়েদেরও কিছু স্ট্রাগল আছে, ইটস জাস্ট ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রাগল বলে আমার কাছে মনে হয়। এখন আসি একটা বড় ডিফারেন্স, যেটা আমি পার্সোনাল লাইফে আমার জন্য খুবই খুবই রেলেভেন্ট। সেটা হচ্ছে আমরা যখন এমবিএ ফাইনাল সেমিস্টারে আছি, মার্কেটিংয়ে মেজর আমি, আন্ডার গ্র্যাড মার্কেটিং, এমবিএতেও মার্কেটিং, দেন আমি সাইকোলজিতে এমএসসি করছি। সো এটা হচ্ছে এমবিএর ফাইনাল সেমিস্টার। ওই সেমিস্টারে সব আমরা অ্যাডভান্স মার্কেটিং পড়তেছি। ওই সেমিস্টারে আমাদের 5জনই ফিমেল ফ্যাকাল্টি ছিল, 5জনই ম্যাডাম ছিল। অ্যান্ড ওয়ান অফ আওয়ার ম্যামস হু ওয়াজ দি মোস্ট জুনিয়র, তিনি আমাদেরকে একটা জিনিস বলছিলেন যে দেখেন, যখন আমাদেরকে মার্কেটিং শেখানো হয়, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস হচ্ছে যখন পুরুষ স্যার শেখায়, সে খালি
মেল প্রোডাক্টস দিয়ে শেখায়, তখন আপনারা অনেক জিনিস জানতে পারেন না। তাই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি যখন মার্কেটিং শিখতেছেন আপনি পুরুষ নারী সবারই ডিমান্ডগুলো বুঝেন। এটা খালি আপনাকে বেটার মার্কেটার বানাবে না, দ্যাটস গোয়িং টু মেক ইউ বেটার পার্সন অ্যাজ ওয়েল। সো আমাদের ক্লাসে একটা জিনিসই ছিল যে সব ছেলেরা রেডি হয়ে আসবেন এবং নেক্সট ক্লাসে বলবেন যে ফাউন্ডেশন কি, কনসিলার কি, মেয়েদের প্রোডাক্ট আপনাদের জেনে আসতে হবে। সো জিনিস হচ্ছে আপনি পুরুষ হিসেবে হয়তো বা আপনি মেকআপ আইটেম ইউজ করবেন না, বাট আপনি যাকে বিয়ে করছেন হয়তো বা সে ব্যবহার করবে। সো ইউ কান্ট বাকি পুরো লাইফ আপনি কাটাই দিতে পারেন না যে বুঝলেন না। এমনকি আমিও যে খুব ভালো বুঝি না, আমাকে আজ করলে এখন আমিও পারবো না, বাট আমার এফোর্টটা আছে। কিংবা দ্যার আর সাম পলিসিস, বাট যাই হোক বুঝতে হবে দুই সাইডকে, যেটাই হোক না কেন। সো একটা জিনিস যেটা বুঝছি সেটা হচ্ছে আমি একজন পুরুষ হিসেবে যে বিজ্ঞাপনগুলো দেখি, নারীরা ডিফারেন্ট বিজ্ঞাপন দেখে। অফকোর্স আমরা প্রতিজন মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট বিজ্ঞাপন দেখি, বাট মেল অ্যান্ড ফিমেল অনুযায়ী ফান্ডামেন্টালি ডিফারেন্ট ডাইমেনশনে চলে যায়। আমার সোশ্যাল মিডিয়া যেমন মেয়েদের সোশ্যাল মিডিয়া ওরকম না, কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের অ্যাডভার্টাইজার তাদেরকে টার্গেট করতেছে। এবং এই জিনিসটা এগেইন আপনার যদি বোধ থাকে, ইফ দে আর কাইন্ড এনাফ যে তাদের টাইম লাইনটা আপনাকে দেখাবে, ট্রাই টু অবজার্ভ ইট, ট্রাই টু সি দ্যাট অ্যান্ড হাউ ডিফারেন্ট ইট ইজ। তাদের কাছে কী ধরনের প্রোডাক্ট আসে, কী ধরনের সার্ভিসের বিজ্ঞাপন আসে, দ্যাট ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট। লাইক আপনি সোশ্যাল মিডিয়াতে দিনে 3 ঘন্টা কাটাচ্ছেন, জাস্ট বেসড অন জেন্ডার আপনার ডিফারেন্ট টাইপসের অ্যাডস আসবে। তো বছরের পর বছর, মাসের পর মাস যখন আপনি ডিফারেন্ট অ্যাডস দেখবেন জাস্ট বেসড অন জেন্ডার, আপনি কিন্তু ডিফারেন্ট একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবেন। সো অ্যাজ এ মার্কেটার এটা আমাকে এখন কন্টিনিউসলি আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে হয় যে আমার মেল পার্সপেক্টিভও বোঝা লাগবে, ফিমেল পার্সপেক্টিভও বোঝা লাগবে। সো ইয়া, দ্যাটস দ্যাট। অ্যান্ড এখন আসি হচ্ছে একটু র্যান্টে যেতে পারি আমি। সেটা হচ্ছে কিছু কিছু সময় অনেকে বলে অল মেন আর পিগস, অথবা কিছু সময় পুরুষ এসে বলবে অল ওয়েমেন আর লাইক দিস। এখন জিনিস হচ্ছে যেই পুরুষ নারী নিয়ে কমপ্লেন করে, যেই নারী পুরুষ নিয়ে কমপ্লেন করে, আই হিয়ার ইউ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি অনেস্টলি যদি বলি, আই থিঙ্ক দ্যাটস কোয়াইট ইম্যাচিওর অফ ইউ। আপনারা ওভার জেনারেলাইজ করতেছেন। একটা মানুষ যদি খালি নেগেটিভ মানুষকে লাইফে খুঁজে পায়, তাহলে ভাই আপনি মানুষ চিনেন না, দ্যাটস ইউর প্রবলেম। অফকোর্স পৃথিবীতে খারাপ মানুষ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কন্টিনিউসলি যদি আপনি খালি খারাপ মানুষ খারাপ মানুষ খারাপ মানুষ চুজ করেন, ব্রো স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইউর ওন চয়েসেস। খারাপ নারীও আছে, খারাপ পুরুষও আছে, বাট সবাই খারাপ না, সব নারীও খারাপ না, সব পুরুষও খারাপ না। বাট ইফ ইউ থিঙ্ক যে ফান্ডামেন্টালি সবাই খারাপ একটা পার্টিকুলার জেন্ডারের, ইউর ইম্যাচিওর ফর থিঙ্কিং দ্যাট। অ্যান্ড ইফ আই মাই অ্যাড, আপনি কগনিটিভলি একটু লজিকও কম বুঝেন, জেনারেলাইজ করে ফেলতেছেন বেশি। ইটস ইউর মানে ব্রো, মানে সবাই খারাপ কেমনে হয় একসাথে? একে তো আপনি ভুল ইমোশনাল ডিসিশন নিচ্ছেন, ভুল কগনিটিভ চিন্তাভাবনা করতেছেন। অন টপ অফ দ্যাট you need men need women, women need men. That's what I perceive and I understand. আমাদের সবার সবাইকে লাগবে, সবার সবাইকে লাগবে। যখনই একটা পার্টিকুলার জেন্ডার ভাবে যে তার অন্য জেন্ডারকে লাগবে না, ব্রো ইউ ডোন্ট গেট হিউম্যানিটি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইফ। সো ইফ ইউ থিঙ্ক যে সব পুরুষ এরকম কিংবা সব নারী এরকম, ট্রাই টু get acquainted with better people and be more mature, be an adult. ট্রাই টু ব্রিং আউট দ্য বেস্ট ইন পিপল। সম্ভব এটা। নারীদের মধ্যেও আমি ভালো দেখছি, পুরুষদের মধ্যে আমি ভালো দেখছি, নারীদের মধ্যে আমি ডেভিল দেখছি, পুরুষদের মধ্যে আমি ডেভিল দেখছি। সো আই ডোন্ট জাজ জেন্ডার ওয়াইজ, আমি এটা কনক্লুশন স্বীকার করি না যে তারা ইভেল, তারা ভালো। ইয়া, দ্যাটস দ্যাট। সো এই গেল হচ্ছে অনেক অবজারভেশন। আমি তো খালি আধা ঘন্টা খালি অবজারভেশন শেয়ার করতে করতেই কাটায় দিচ্ছি। এর বাইরে আমি যদি কথা বলতে যাই, দ্য ডিফিকাল্টিস দ্যাট আই থিঙ্ক উইমেন ফেস, এটা নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। পুরুষদের তুলনায় আমার কাছে মনে হয় নারীরা হার্ড ডিফিকাল্টিতে লাইফকে লিড করে। আমি চাইলেই আমি রাস্তাঘাটে রাতের বেলা বের হয়ে চলতে পারি, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক আমি আমার মতো চলতে পারি অ্যাজ এ গায়, আমার জন্য এটা কোনো সমস্যা হয় না। কিংবা যদি এখানে মানে যে কোনো নারী পুরুষ নিয়ে আলাপ আসলে সব জিনিসপত্র সংসার ম্যারেজ এগুলাতে চলে যায়। আর যেহেতু যাই, এই রিগার্ডের জিনিস হচ্ছে মনে করেন কোনো ম্যারেজ যদি ফেল করে মেয়েদেরকে ব্লেম করা হয়,
বাচ্চা যদি না হয় মেয়েদেরকে ব্লেম করা হয়, এটা নিয়ে তো পুরো বায়োলজি, এখন বেসিক বায়োলজি শেখানো যায় যে কোন ক্রোমোজোম পুরুষদের থেকে আসে, কোন ক্রোমোজোম নারীদের থেকে আসে। সো নারীদেরকে দোষ দেওয়া হয় যে কোনো জিনিসের জন্য, খুব ইজি টার্গেট তাদেরকে বানানো হয়। অ্যান্ড দ্যাটস দ্য রিয়ালিটি। আমি একসময় ভাবতাম যে মনে করো তুমি একটা আন্ডার প্রিভিলেজ জায়গায় নারী হিসেবে জন্মগ্রহণ করলা, তোমার লাইফের অপরচুনিটিস কত ছোট হয়ে যায় আসলে, হাউ ডিফিকাল্ট দ্যাট গেটস। অ্যান্ড আসলে এটা নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না, মানে দ্য অ্যামাউন্ট অফ ডিফিকাল্টিস দ্যাট দে ফেস। অ্যান্ড আমি রিপিটেডলি বলছি যে আজকের মনোলগের পয়েন্ট এটা না যে নারীরা কী কী স্ট্রাগল ফেস করে, ইটস ইনসেইন স্ট্রাগল। বাট আজকের মেন অবজেক্টিভ হচ্ছে আমার পার্সপেক্টিভ শেয়ার করা, না আই গেস আমি আমার পার্সপেক্টিভ শেয়ার করতে পারছি। অ্যান্ড আমিও মাঝে মাঝে আমি ইউজুয়ালি জেন্ডার এর নলেজ করে কথাবার্তা বলি না, দিস ইজ এন এক্সেপশন এই মনোলগটা। অ্যান্ড খুব একটা বেশি অপিনিয়ন্সও দেই না। ওয়ান অফ দ্য রিজনস ইজ, আমার কাছে মনে হয় পুরুষরা অনেক কিছুই বলে, বাট আমাদের সোসাইটিতে অনেক কথা বলার আগে ফার্স্টে একটা জিনিস জাস্ট ইনশিওর করেন, যেন সম্পত্তিতে যে নারীদের যে হকটা আছে ওটা আদায় করছেন নাকি আপনার ফ্যামিলিতে। বাকি সব কথা পরে, এভরিথিং এলস ক্যান ওয়েট। আপনি জাস্ট আপনার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখেন যে নারীদেরকে তাদের প্রাপ্য অধিকারটা দেওয়া হয়েছে নাকি না। আমরা পুরুষরা যদি নারীদেরকে তাদের অধিকার না দিয়ে থাকি, উই আর সেটিং এ প্রেসিডেন্স, উই আর সেটিং এ এক্সাম্পল যে আমরা হক আদায় করি না। নারীরা দেখতেছে তো, দে আর ওয়াচিং আস, দে আর সিইং আস, তারা তাদের ফ্যামিলি থেকে দেখতেছে, বাপ দাদাকে দেখতেছে যে পুরুষরা নারীদের হক আদায় করে নাই, তাই হাউ ক্যান দে রিয়েলি ট্রাস্ট আস? ইউ ক্যান রিয়েলি ব্লেম দেম। বেটা মানুষ, পুরুষ মানুষ, তারা বলবে যে কে বিশ্বাস করতে চায় না, কেউ কথা শুনতে চায় না। ওয়েল, আমরা পুরুষরা কি কথা রাখছি? ইউ আস্ক ইউর সেলফ দিস কোয়েশ্চেন। আপনি আপনার ফ্যামিলি, যে কেউ, পিক এনি পার্সন, আপনি আপনার ফ্যামিলিতে আস্ক করে দেখেন কয়টা ক্ষেত্রে নারীদেরকে তাদেরকে হকটা বুঝিয়ে দেওয়া হয়েছে। সো আমরা যদি আমাদের কথা না রাখি, তারা কেন আমাদের কথা বিশ্বাস করবে? সো যখন দেখি যে নারীরা দে আর বিং ভেরি স্কেপটিক্যাল, দে আর বিং ভেরি ম্যাড অ্যাট মেন, আই আন্ডারস্ট্যান্ড দ্য রেজ। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি নারীদেরকে হেট করে বাকি সারাটা জীবন কাটাই দিতে পারবে না, আপনি পুরুষদেরকে হেট করে বাকি সারাটা জীবন পিসফুলি কাটাই দিতে পারবে না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দি বোথ সাইডস টু দ্য হিউম্যানিটি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেটার ওয়ে টু গো অ্যাবাউট ইট। সো ইয়া, আমার কাছে মনে হয় এতটুকু বলা ইজ এনাফ। আমার অবজারভেশনস দিয়ে রাখছি, বাকি যেগুলো কথা বলার মতো আছে সেগুলো আসলে আমরা অনলাইনে অনেকেই দেখছি। ফর এক্সাম্পল, প্রতিটা কথা আমি আজকে যা যা কিছু বলছি সবগুলোর পিঠে আমি এক্সপ্লেনেশন দিতে পারি। ফর এক্সাম্পল, আমার কাছে মনে হয় নারীদেরকে অনেক বেশি গুছানো মনে হয়। ওয়েল দেন এগেন, মানে তাদেরকে সোসাইটি থেকে একটা প্রেশারও থাকা হয় যে তুমি এইভাবে বের হয়েছো কেন, ওইভাবে বের হয়েছো কেন, চুল ঠিক মতো করে বের হও না কেন। সবসময় যদি আপনাকে মানে মিলিটারিতে যে ওয়ার্ডটা বলে পাঙ্গার উপর যদি রাখা হয়, তাহলে তো আপনি হবেনই। এখন কিছু কিছু জায়গায় কমপ্লিমেন্টগুলো বেশ ব্যাকহ্যান্ডেড মনে হয়। ফর এক্সাম্পল, ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট অ্যাজ ইন কমপ্লিমেন্ট দিচ্ছি বাট আসলে জিনিসটা কমপ্লিমেন্ট না। ফর এক্সাম্পল, হয়তোবা মনে করেন ক্লাসে অ্যাসাইনমেন্ট দিলাম, আমার ফিমেল স্টুডেন্ট না খুব সুন্দর মতো ইনস্ট্রাকশনস ফলো করলো, আমি হয়তো টিচার হিসেবে খুব খুশি যে তারা ইনস্ট্রাকশনস ফলো করলো। বাট অ্যাট দ্য সেম টাইম আমার তো এটাও একটু থাকা উচিত যে ওয়াই আর দ্য কোয়েশ্চেনিং? আমি কি এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে পারি নাই যেখানে দে ফিল কমফোর্টেবল ইন আস্কিং কোয়েশ্চেন্স অর এক্সপ্লোরিং দেয়ার আইডিয়াস? সোসাইটি তাদেরকে এমনভাবে মানে মোল্ড করছে যে তারা ইনস্ট্রাকশনের বাইরে যাবে না। প্রতিটা পয়েন্টের পিঠে পিঠে আমি অনেক কিছু বলতে পারি, বাট আমি ওই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এগেইন, আমি জাস্ট আমার পার্সপেক্টিভ শেয়ার করতে চাইছি। অ্যান্ড ইয়া, দ্যাটস কাইন্ড অফ ইট। আমি আরও ইনডেপথ অনেক কিছু বলতে পারতাম, বাট it's genuinely just not safe. It's just genuinely not safe in many dimensions, uh, because I think I don't want to brag about it, but আমার লাইফে আই থিঙ্ক আই এম এ ট্রাস্টেড অ্যাডাল্ট। এটা কথা আছে না যে টক টু এ ট্রাস্টেড অ্যাডাল্ট। আমার ক্ষেত্রে এখন যে জিনিসটা মনে হচ্ছে যে আই হ্যাভ বিকাম এ ট্রাস্টেড অ্যাডাল্ট, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ পিপল যারা তাদের লাইফের স্টোরি আমাকে বলছে, আমার কাছে মনে হয়
আমার যতটুকু একজন পুরুষ হিসেবে আমার যতটুকু জানা কথা ছিল তার চেয়ে অনেক বেশি আমি আসলে জেনে ফেলছি বিকজ অফ হোয়াট পিপল হ্যাভ টোল্ড মি অ্যান্ড অফকোর্স জিনিসগুলো আই কিপ এভরি সিঙ্গেল ডিটেল এভরি সিঙ্গেল অ্যাটেনশন মানে অ্যাবসলিউটলি প্রাইভেট, কারো কথা কারো কাছে ঢালি না। সো দ্যাটস ওয়াই আই গেস I get a lot of people যেটা নিয়ে কথাবার্তা বলে, বাট দেন এগেন ইট ইজ বিকামিং এ ভেরি বিগ থিং ফর মি আসলে। সো হয়তো বা আমি পেইড কনসালটেন্সি স্টার্ট করব বিকজ আমার শখানেক মানুষের সাথে আমি কথাবার্তা বলছি ফর ফ্রি, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আই জাস্ট কান্ট কিপ দিস আপ। সো আইল হ্যাভ টু কনভার্ট, আইল হ্যাভ টু সিস্টেমাইজ ইট দিস ইন সামওয়্যার অ্যানাদার, যেখানে আমি কনভারসেশনগুলো ক্যারি অন করতে পারি। আমি সাইকোলজি পড়ছি, বাট আমি কিন্তু কখনো কাউন্সেলিং করতে চাই না। যদিও একাডেমিক কাউন্সেলিং আমি করতে পারবো অ্যাজ এ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার, আই ক্যান ডু দ্যাট এনি ডে অ্যান্ড আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স কাউন্সেলিং করার জন্য যেসব এডুকেশন লাগে এগুলো করছি। বাট ইন জেনারেল আমি মানুষের লাইফ গুছিয়ে দিতে চাই, কাউন্সেলিং করতে চাই অ্যান্ড স্টাফ ওই রিগার্ডসে, বিকজ দ্যাটস মোর কনভিনিয়েন্ট। আমার কাছে মনে হয় মাচ মোর এক্সপার্ট অ্যাট দ্যাট। আমি আমার লাইফে ন্যাভিগেট করছি ক্যারিয়ার অ্যান্ড একাডেমিক্স খুব ভালো মতো, আল্লাহর মতে, মানে আল্লাহর অশেষ মতো। এটা আমি নিজে করতে পারি না, আসলে আল্লাহ করে দিছে। তো ওই জায়গা থেকে আমি আই গেস বেটার পারবো। বাট ইন সাম কেসেস আমার কাছে জাস্ট একটু বেশি প্রেশার মাঝে মাঝে মনে হয়, বিকজ এনি টাইম যখন কেউ আমার সাথে কথা বলতে আসে তাদের পুরো লাইফের সুখ দুঃখ ট্রমা অ্যান্ড এভরিথিং তারা শেয়ার করে। দের ইজ দিস থিং, ডিউনে রেভারেন্ড মাদার বলে একটা ক্যারেক্টার আছে। সো সে, বাই দ্য ওয়ে মনলগ কিন্তু শেষ, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লিসন ইউ ক্যান, বাট দেন এগেন ইউ অলওয়েজ হ্যাড দ্য অপশন টু লিভ, দ্যাটস দ্য পার্ট অফ মনলগ, তুমি যে কোনো সময় লিভ করতে পারতা। সো আমি এখানে একটা ট্যানজেন্টে যাই, বাট আমি সব কথা শেয়ার করতেছি খালি তোমার থেরাপি নাকি, আমার থেরাপি লাগবে না, আমি এখানে কিছু শেয়ার করবো, হ্যাঁ। সো ইয়া, ডিউনে রেভারেন্ড মাদার নামে একটা ক্যারেক্টার আছে। সো এই ক্যারেক্টারটা তার আগে যারা ছিল, যে জেনারেশনগুলো ছিল, তাদের সুখ দুঃখ হ্যাপিনেস সবগুলো মেমোরি তার মধ্যে দেওয়া হয়। সো এ থাউজেন্ড জেনারেশনস অফ মেমোরি ইনসাইড দ্য মাইন্ড অফ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। সো ইটস একদিক থেকে ইটস প্রোফাউন্ড উইজডম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইটস শিয়ার পেইন, বিকজ আপনি আপনার এক জীবনের দুঃখই ভুলতে আপনি প্যারা খাচ্ছেন, সেখানে যদি আপনি হাজারটা মানুষের কঠিনতম দুঃখের কথা জানতে পারেন, ইম্যাজিন দ্য ট্রমা অ্যান্ড দ্য স্ট্রেস বিহাইন্ড ইট। সো আমি আমার লাইফে বারে বারে আই গেট ইন টু কনভারসেশনস অ্যান্ড মেনি ডিপ কনভারসেশনস, অ্যান্ড আমি মানুষের যেগুলো কাহিনী শুনছি, এরপর আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ব্যাক টু নর্মাল লাইফ। ফর এক্সাম্পল, আমার একটা পার্সপেক্টিভ শিফট হয়ে গেছে যখন আমি দেখছি যে একটা প্যারেন্ট তার সন্তানকে যখন হিংসা করতেছে, এটা যখন আপনি চোখে দেখবেন, লাইক ইউ স্টার্ট টু কোয়েশ্চেন ইন্টায়ার হিউম্যানিটি। কিংবা আমি মানুষের মধ্যে ডেসপারেশন দেখছি, ডেসপারেশন অ্যাজ ইন একটা মানুষ সে কন্টিনিউয়াসলি একটা পরিবেশে সে অ্যাট্যাক্ট হচ্ছে, বাট সে আবার ওই মানুষটার কাছে ফেরত যাচ্ছে। ও চাইলে মুভ অন করতে পারে, ওর চাইলে এখনো লাইফ ওপেন আছে, ও চাইলে অনেক কিছু করতে পারে, বাট ওই সেম মানুষের কাছে যায় বারবার আহত নিহত হচ্ছে। অ্যান্ড আমি এগুলা জিনিস বারবার দেখছি। আমি এরকম মানুষ দেখছি যারা আর্লি বয়সে কোনো একটা পার্টিকুলার কিছু একটা ক্রিম ইউজ করছিল, এটার কারণে তাদের স্কিনের মারাত্মক লেভেলের ড্যামেজ হয়েছে, এবং সোসাইটি তাকে কোনোদিন এটা ভুলতে দিবে না যে তার স্কিনে সমস্যা আছে। সে জাস্ট একটা মানুষ হিসেবে চায় যে মানুষ তাকে জাস্ট একটা মানুষ হিসেবে দেখুক, তাকে জাস্ট তার স্কিন হিসেবে জাজ না করুক, বাট দ্যাটস হাউ দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড ট্রিটস দেম। আমি এরকম মানুষ জানি এক্সট্রিমলি ট্যালেন্টেড, বিকজ এক্সট্রিমলি ট্যালেন্টেড, বাট পুরো ওয়ার্ল্ড তাকে জাস্ট ট্রিট করে তার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে। সো এতগুলো জিনিস আমি যখন দেখছি অ্যান্ড অবজার্ভ করছি, আমি এমন মানুষ দেখছি যে একই ফ্যামিলিতে পুরুষও আছে নারীও আছে, বাট সব জিনিস ওই মিনা কার্টুনের মতো, সব ডিম খালি রাজুর জন্য। দ্যাট
এই ধরনের সিচুয়েশন দেখছি। সো দিস চেঞ্জ ইউ ফান্ডামেন্টালি, অ্যান্ড আই হোপ দ্যাট মেক্স মি এ বেটার husband, better son, better teacher. Hopefully, these experiences, I hope I learn from this. I have my own limitations, but I'm trying to be a better person. So yeah, with that being said, আমি যদি ভুল কিছু বলে থাকি, forgive me. আমি যদি ঠিক কিছু বলে থাকি, still forgive me. These are my experiences and I have my flaws. I have my flaws. কোনো জিনিস যদি ভুল বলে থাকি, হয়তো বা আমি ভুল বুঝেছি, হয়তো বা ভুল বলেছি, অথবা আমি ঠিকমতো ওয়ার্ড চুজ করতে পারি। You know the disclaimers, right? হ্যাঁ, so yeah. লেটস সি, আমার গলা শুকায় গেছে অলরেডি যে ভিডিও আপলোড দিয়ে আমি কি না কি বিপদে পড়বো, বাট ইয়া, শেয়ার্ড। উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি এখন সকাল সকাল ফজরের পর জেগে থাকার চেষ্টা করি, বিকজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে ফজরের পর সময়টা যেন বরকতময় হয়। সো আই ট্রাই টু গেট দ্যাট, অ্যান্ড আই গেস অনেক কিছু সম্ভব হয় টাইমে কাজ করা। সো সকালে ঘুম থেকে উঠছি, নামাজের পর তারপর ছাদে গেছি, যতটা সম্ভব ফুসফুসে সম্ভব আমি শ্বাস নেওয়ার চেষ্টা করতেছি, ফ্রেশ এয়ারটা। কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, চিন্তা করছি, তারপর বাসায় এসে তো মন রেকর্ড করতেছি। ইয়া, ভালো থাকিও, সুস্থ থাকিও, লাভ ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।